হ্যালো বন্ধুরা, সীমাস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি ভুটান দেশের উদ্দেশ্যে। আমরা বাইক নিয়ে যাচ্ছি। আসলে আমরা তো আসামে থাকি, তো আসাম থেকে ভুটানের যে বর্ডার রয়েছে, তো ওখানে আর কি যে গেটটা রয়েছে সেখান দিয়ে আমরা গেছিলাম, ভুটানে প্রবেশ করেছিলাম। বন্ধুরা, যাবার সময় এই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। মানে এত সুন্দর লাগছে চারপাশটা, তোমরা নিজেরাই বলো কতটা সুন্দর লাগছে না? তো যেতে যেতে আস্তে আস্তে পাহাড়গুলোও দেখা যাচ্ছিল। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভুটানের যেই জায়গা থেকে শুরু হয়েছে, মানে একদম পুরো যে গেট রয়েছে সেখান থেকে আমাদের 20 কিলোমিটার পর্যন্ত যেতে দিয়েছিল। এবার 20 কিলোমিটারের মধ্যে যত দেখার জিনিস রয়েছে যা যা সেগুলো আমরা দেখব, তারপরে চলে আসব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যাওয়ার সময় ওয়েদারটা ভীষণই ভালো ছিল, একদম রোদ্দুর ছিল না। আমরা যেহেতু সকাল 10টার সময় বেরিয়েছিলাম, তো দেখো দূর থেকে পাহাড়গুলোকেও দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখো 9 কিলোমিটার মতো বাকি আছে। আর 9 কিলোমিটার পরে একদম পুরো আমরা চলে যাব ভুটান দেশে। তো আমরা কাছাকাছি চলে এসেছি। দেখো এইখানে হচ্ছে এন্ট্রি করতে হবে। যত বাইক আসবে বা গাড়ি আসবে, 4 চাকা বলো বা লরি বলো, সবাইকে এন্ট্রি করেই যেতে হবে এখান থেকে। তো তাই জন্য ওরা আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওখান থেকে এন্ট্রি করে তারপরে যেতে হবে। এখানে এন্ট্রি করতে কোনো রকম টাকা লাগছে না, শুধুমাত্র এন্ট্রি করতে হবে, একটা নাম্বার দেবে, নাম্বারটা নিয়ে চলে যেতে হবে। তো আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, তো আমরা এবার চলে এসেছি। এইবার দেখো আরও সুন্দর লাগছে চারপাশটা, দেখো এত সুন্দর লাগছে। আরও অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও করেছি, কিন্তু আমি যদি ওই ভিডিওগুলো দিয়ে দিতাম অনেকটা বড় হয়ে যেত, তাই কারণের জন্য আমি ভিডিওটা না বড় করিনি, আমি ছোট করে রেখেছি। তো দেখো পাহাড়গুলোকে দেখা যাচ্ছে, আর আমরা একদম মানে বর্ডারে চলে এসেছি। এবার ভুটান গেটে আমরা প্রবেশ করব, ভুটান দেশে প্রবেশ করব। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ইন্ডিয়ার থেকে বেরিয়ে একটা অন্য দেশে যাচ্ছি, সেটার জন্য একটা আলাদা রকমই অনুভূতি। তো খুব ইচ্ছা ছিল যে ভুটান দেশটা কীরকম সেটা দেখব। দেখো গেটটা একদম চলে এসছে, তো এই গেটটাতেই আর কি গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর আমরা যে এন্ট্রি কার্ডটা নিয়ে এসেছি, মানে যেটা দিয়েছে ওখান থেকে, সেটা এদেরকে দেখাতে হবে, তারপরে এখানে আমাদেরকে প্রবেশ করতে দেবে। তো আমরা এবার চলে যাব ভিতরে। এখন আমি একদম ভুটান দেশের মধ্যে আছি। গেটে এটা হচ্ছে ভুটান দেশ, আর গেটের ওই পারে হচ্ছে ইন্ডিয়া। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা করে নিচ্ছি। তো আমি চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে জাস্ট কি বলবো, এত সুন্দর লাগছিল না, এত সুন্দর পাহাড়, মানে কি বলবো। দেখো তোমরা নিজেরাই দেখো। আর এই সাইডের যে ঘরগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ভুটানরা এইরকম টাইপের, এইরকম সিস্টেমে মানে বাড়ি বলো বা কোনো কিছু অফিস বলো বা যাই হোক এইভাবে বানায়। মানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই টাইপেরই এদের এখানকার মানে সিস্টেম। আর এই দিকেও এন্ট্রি হয়, যেটা তোমাদেরকে দেখালাম। তো দেখো এবার আমরা একদম ভুটানের রাস্তায় চলে এসেছি, ওই অফিস রুম থেকে বেরিয়ে। তো যাচ্ছি একদম পুরো পাহাড়ি রাস্তা। প্রথমবার আমার হাজব্যান্ড পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছে, আর তার পিছনে আমি বসে আছি। একটা আলাদাই অনুভূতি, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর অনেক নিচে সমস্ত কিছু দেখা যাচ্ছিল, কিছু কিছু মানে বাড়িঘরও দেখা যাচ্ছিল। তো খুব ভালো লাগছিল। দেখো একটু ভয়ও করছিল অবশ্য, আমি ওকে বলেছিলাম যে একটু আস্তে আস্তে গাড়িটা চালাবে। যদিও আমাদেরকে ভুটানের পুলিশ আমাদের বেশিটা দূরে যেতে দেয়নি, 20 কিলোমিটার পর্যন্ত যেতে দিয়েছে। তো তার মধ্যে যা দেখার জিনিস ছিল সেগুলো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো একটা ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করা সম্ভব নয়, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই ভাবলাম যে মানে অনেকগুলো ভিডিও পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা 1 নাম্বার পার্টে আমি এই ভিডিওটা শেয়ার করছি। দেখো বেশ ভালো লাগছিল পরিবেশটা, বুঝতেই পারছো যে পাহাড়, দেখো জল জল যাচ্ছে, আর এখানে ব্রিজ করা রয়েছে, ব্রিজের নিচ দিয়ে জল যাচ্ছে, মানে দেখতে বেশ সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছিল। তো এই সাইডটাতে নামার জন্য মানে অ্যালাউ ছিল, সবাই নামছিল। আর ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ না, ওর উপরের দিকে নাকি একটা স্কুল আছে, মানে বাচ্চাদের নাকি স্কুল আছে ওই দিকটাতে। তো ওই দিকটাতে যেতে বারণ করছিল পুলিশগুলো। অনেকেই যারা গেছিলো তারা ম্যাক্সিমাম সব আসামেরই লোক,
আসামের মধ্যে কিছু বাঙালি রয়েছে, কিছু অ্যাসামিজরা রয়েছে। তো যেহেতু আসামের কাছে হয়, তো আসাম থেকে অনেক লোক এখানে আসে দেখতে। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে দেখছে, আমরাও দেখছিলাম, সবাই ফটোশ্যুট করছিল, আমরাও করছিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছ জল যাচ্ছে, ওই নিচটাতে অনেকে গেছিলো ফটোশ্যুট করার জন্য। ওইখানে একটা ছোট্ট কাঠের সেতু মতো করা রয়েছে, কিন্তু জলের স্রোত অনেকটাই ছিল কিন্তু এইখানটাতে। আর পুলিশটা বারণ করছিল নিচে যেতে, কিন্তু কয়েকজন নিচে চলে গেছিলো, তাই জন্য ওদেরকে আর আটকাতে পারেনি। নেক্সট কাউকে আর যেতে দিচ্ছিল না। যে লোকগুলোকে দেখতে পাচ্ছ না, ওরা চলে ওখানে ফটো তুলছিল, তো সবাইকে বারণ করছিল নিচে যেতে। পাহাড়ে তো একটা আলাদাই অনুভূতি না বন্ধুরা? পাহাড় তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এবার আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টের খোঁজে। এবার আমরা কিছু একটা খাবো, মানে খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি অনেকক্ষণ থেকে। আর এখানে রেস্টুরেন্টে অন্য কিছু আর পাওয়া যায় না, ওই চাউমিন ছিল, ভেজ চাউমিন, ওটাই আমরা খেয়েছিলাম। তো এখানে যেতে আমাদের কোনো খরচই হয়নি, শুধুমাত্র বাইকের তেলের যা দাম সেটা। আর ভুটানে তো তেলের দাম ইন্ডিয়ার থেকে, মানে আসামে যা ছিল তার থেকে 30 টাকা কম ছিল লিটারে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভুটানের রাস্তার, ভুটানের চারপাশের বাড়িঘর দেখতে পাচ্ছ, যেরকম সিস্টেমের ডিজাইনগুলো ওই বিট বিট করা রয়েছে না, এই টাইপের ডিজাইনে ওরা বাড়ি করে। তো আজকের ভিডিওটা এইটুকুই।